সবাই কেমন আছেন? আমি একটু সুস্থ হয়েছি আগের থেকে, জ্বরটা কমেছে, তবে প্রচণ্ড গা মাথা ঘুরছে আর শরীর খুব খুব দুর্বল। আর এখানে সকালবেলায় উঠে দুটো ভাত বসিয়েছি, খাওয়ার পরে ওষুধ খাবো, অনেকগুলো ওষুধ আছে, এখনও ওষুধ চলছে, এখনও অনেক দিন চলবেও ওষুধগুলো। তার জন্য ভাত বসিয়েছি, আলু সেদ্ধ। আর হাজব্যান্ড গেছিল পেয়ারা পাড়তে আমার জন্য। আমার মুখে একটুও রুচি নেই, একদম ভাত খেতে পারছি না, আর কিছু খেতে ভালোও লাগছে না, আর মুখটা যেন কেমন হয়ে আছে। তো আমি বললাম আমার জন্য দুটো পেয়ারা পেড়ে এনে দিও। আর আমার হাজব্যান্ড তো একদম সেই রকম, দুটো পেয়ারা পাড়তে বলেছি, ও ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে। আর আমার পেয়ারা রেখে দিলে একটু বেশি পেকে গেলে আমি সে পেয়ারা খাই না, তাই আমার যতই অসুবিধে হোক না কেন আমি পাকা পেয়ারা একদম খাই না। আর ও ওই বেশি করে পেড়ে এনেছে, বলেছি দুটো পেয়ারা পাড়তে, আর কতগুলো পেয়ারা পেড়ে এনেছে। পেয়ারাগুলো অবশ্য পেকে গেছে, মানে ডেসে গেছে পেয়ারাগুলো, গাছে থাকলে আরও পেকে যাবে, তো সেগুলো পেড়ে এনেছে। আর এগুলো আমাদের গাছেরই পেয়ারা, এইটুকুটুকু পেয়ারা, দেখতে এমন হলে কি হবে, খুব একটা ছোটও নয়, আর খেতে খুব মিষ্টি। জানেন তো, এটা বারাইপুরে আমার এক পিসির বাড়ি আছে, সেই পিসির বাড়ি থেকে এই গাছের চারাটা এনেছিল। সেখান থেকে এই পেয়ারা গাছটা প্রথম প্রথম এত একটা ভালো পেয়ারা হতো না, 2-4টে করে পেয়ারা হতো, আর যত এই গাছটা বড় হচ্ছে তত গাছটাতে পেয়ারা ভরে যাচ্ছে। আর এখন যেহেতু অসময়, তাই পেয়ারাগুলোর সাইজটা একটু ছোট, কিন্তু বর্ষাকালে এই পেয়ারাগুলো ভালো সাইজের হয়, খেতেও দারুণ মিষ্টি। সবাই হয়তো কমেন্ট করবেন যে বারুইপুরের পেয়ারা এমন ছোট, কিন্তু না, এটা সিজনের কারণে। আর এখানে আমাদের এখানে মাটি তো আর বারুইপুরের মতো ভালো নয়, তাই এখানে পেয়ারার সাইজটা এরকম, কিন্তু খেতে খুব ভালো, টেস্টও ভালো। আর আমি শরীরটা তো ভালো নেই, আপনারা সবাই জানেন, কদিন একদম পড়াশোনা করতে পারি না। আজ একটু শরীরটা ভালো লাগছে, যেহেতু গায়ে জ্বরটা নেই, তবে প্রচণ্ড মাথা ঘোরা আছে। তাও বইটা নিয়ে বসেছিলাম, খুব টেনশন হচ্ছে। আপনারা সবাই জানেন নোটিফিকেশনও বেরিয়ে গেছে, তো তাই খুব টেনশন হচ্ছে। শুয়ে থাকি, বসে থাকি, কাজ করি, যাই করি না কেন, ওই টেনশনটাই মাথার মধ্যে ঘুরছে যে আমি পড়াশোনা করতে পারছি না, অথচ সামনেই পরীক্ষা। আর হাজব্যান্ড এগুলো পেড়ে এনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য, বলছিল এগুলো সব খাও। আর কত ওষুধ দেখুন, এগুলো